Infinix GT20 Pro এই ফোনটি একটুর জন্য বেস্ট হতে পারল না। এই ফোনটি দুর্দান্ত লেভেলের। যারা গেমিং করতে ভালোবাসে এই ফোনটি কিছু মানুষের জন্য বেস্ট। 2023 সালে যে ফোনটি নিয়ে এসেছিল ইনফিনিক্স GT10 Pro, এই ফোনটি ভাই দুর্দান্ত ছিল, বলার অপেক্ষা রাখে না, সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু এবার চমকানোটা একটু অন্যরকম। যারা গেমিং করতে ভালোবাসে তাদের এটা দারুণ লাগবে। এই ফোনটি সবার জন্য বানানো হয়নি, যারা গেমিং করতে ভালোবাসে তাদের জন্যই এই ফোনটা বানানো হয়েছে। হ্যাঁ, তাই বলে যে ক্যামেরাতে খামতে রেখেছে এমন না। এখানে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে, আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু ক্যামেরাতে খুব একটা খাস করেনি। আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইনফিনিক্সের ফোন যদি আপনি কেনেন তো অবশ্যই আপনারা ক্যামেরা তো ভালো পাবেন না। ক্যামেরার জন্য এই ফোনটি নেওয়া উচিত হবে না আমার মনে হয়। হ্যাঁ, আপনি যদি গেমিংকে টার্গেট করে যদি আপনি ফোনটা নেন তাহলে আপনারা নিতে পারেন, কারণ এখানে ইউনিক ডিজাইনের সাথে আসছে, অনেকগুলো হাইলাইট ফিচার আছে, সব কিছু আমরা আলোচনা করব। আর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম। আর ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন সেটা নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। আগের ইনফিনিক্স আর বর্তমান ইনফিনিক্সের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। যারা ইনফিনিক্সের ফোন পছন্দ করে না তাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন যে ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন। এই ফোনটি কেনার আগে অবশ্যই আপনি স্পেসিফিকেশন দেখবেন। এবার যদি আপনি ফোনটি বাই করবার আগে স্পেসিফিকেশন দেখেন, অর্থাৎ ডিটেলসগুলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলি হাইলাইট ফিচার আছে। আর সেসব হাইলাইট ফিচার দেখে যদি আপনি ফোনটি বাই করেন তাহলে একটু ভুল করবেন। ফোনটি খারাপ না, আমি বলছি না যে এই ফোনটি খারাপ, ফোনটি ভালো। এই ফোনটি যে বানানো হয়েছে এই ফোনটি কিছু মানুষের জন্যই বানানো হয়েছে, যারা গেমিং পছন্দ করে তাদের জন্য এই ফোনটিকে বানানো হয়েছে। আর এই ফোনের যে প্রাইস দেওয়া হয়েছে ভাই সাহাব আলাদাই। আমার মনে হয়েছে এই ফোনের প্রাইসটা একটু ওভার প্রাইস, কারণ এখানে যে দামে আসছে 24,999 টাকা, অর্থাৎ 25,000 টাকা, আর অফার লাগিয়ে 22,999 টাকা, মানে 23,000 টাকায় আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু অফার প্রাইস তখন আবার মনে হবে না যখন আপনারা দেখবেন যে স্পেসিফিকেশন। ঠিক আছে, আর এখানে র্যাম স্টোরেজ যদি দেখেন তাহলে এখানে থাকছে, আর ফোনটির বেস্ট ভেরিয়েন্ট থাকছে 8GB আর 256GB স্টোরেজ। তো এইখানে যদি আপনারা দেখেন তাহলে ভাববেন যে দামটা তো ঠিকই আছে, আপনি 23,000 টাকায় এই ফোনটা নেওয়া যেতে পারে। আর যদি আপনার মনে হয় যে এই ফোনটি তো 20,000-এর নিচে আসার কথা ছিল, কিন্তু এই ফোনের প্রাইস একটু ওভার কেন হয়ে গেল, তখনই আপনার মনে হবে যে একটু ওভার প্রাইস। আমার মনে হয়েছিল যে এই ফোনটি 20,000-এর নিচে চলে আসবে অফার লাগিয়ে। আর এই ফোনটার নর্মালি দাম থাকবে 21,000 কিংবা 22,000 টাকা। সাধারণ পাবলিক যেমন চালাক হয়ে গেছে তেমনই কোম্পানিরাও চালাক হয়ে গেছে। কোম্পানি জানে যে একটি ফোন কেনার আগে দেখবে স্পেসিফিকেশন, ফোনের মধ্যে কী আছে, তার মধ্যে সব কিছু ভরে দিয়েছে। এবার সব কিছু যখন ভরে দিয়েছে আপনার কিন্তু আকর্ষণ করবে যে এই ফোনটি নিতে হবে, অন্য অপশান আমি নেবই না, এই ফোনটি নিতে হবে। ইনফিনিক্স GT20 Pro ফোনটি আমার লাগবেই। আর অনেকেই আবার মনে করেন যে আমি একটি গেমিং ফোন কিনবো, গেম খেলবো না ঠিকই, কিন্তু একটি যদি আমার কাছে গেমিং ফোন থাকে তাহলে এই ফোনটি বেস্ট হবে। আর এই ফোনটিতে প্রসেসর আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট প্রসেসর। এটা 4 nanometer প্রসেসর। এই প্রসেসরের পাশাপাশি আরেকটি গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ। ঠিক আছে, আর এখানে যে আপনারা গেম খেলতে পারবেন 60 FPS না, 90 FPS না, 120 FPS পর্যন্ত আপনি গেমিং করতে পারবেন ভাই, দুর্দান্ত লেভেলের। আর ক্লক স্পিড থাকছে 3.1 GHz, 4 nanometer প্রসেসর, LPDDR5X RAM, UFS 3.1, আর মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট যে প্রসেসরটি আছে এই ফোনের আন্তত স্কোর হচ্ছে 9.5 লাখেরও উপর। এই ফোনটিতে পাবেন আপনারা 14টি 5G ব্যান্ডের সাপোর্ট, বেজারলেস 144 হার্সের FHD প্লাস অ্যামুলেট ডিসপ্লে, 1300 নিটসে পিক ব্রাইটনেস থাকছে, স্টেবিলাইজেশন ফ্লেম রেট ইঞ্জিন থাকছে। এগুলো প্রত্যেকটি হাইলাইট ফিচার। আর তার সাথে আছে ক্লিন এবং পিওর ওএসের সাথে কোনো ব্লটার্স নেই, কোনো অ্যাডস নেই। ইনফিনিক্সের ফোনগুলিতে এই ধরনের ফিচার যখন থাকে মনটা ভাই ভরে যায়। আর ডুয়েল স্পিকারের সাথে আসছে সাউন্ড বাই JBL।
5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জিং আর বাইপাস চার্জিং মোডও থাকছে এই ফোনটিতে। ওয়াইফাই থাকছে 6, ডুয়েল সিম 5G সাপোর্ট করবে। ওয়েট থাকছে 194 গ্রাম আর দুটি কালারে পাওয়া যাবে। 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচেস আপডেট থাকছে। আর NFC, আয়ার ব্লাস্টার, IP54 সব কিছুই থাকছে এই ফোনটিতে। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা ক্যামেরাতে চলে আসি। এখানে মেন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, তার সাথে OIS তো থাকছেই। 2 থাকছে ডেপথ ক্যামেরা আর 2 থাকছে ম্যাক্রো ক্যামেরা। 32 মেগাপিক্সেলের সেলফি আর বিভিন্ন মোডে আপনারা ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, যেমন ডকুমেন্টস মোড, ডুয়েল ভিডিও, স্লো মোশন, স্কাই সফট প্রো। প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এটা কিন্তু একটা বিশাল ভালো দিক। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন না, 2K-তেই এটা লাস্ট। এই ফোনটিতে অনেকগুলি হাইলাইট ফিচার আছে যেগুলি আপনার মন কেড়ে নিতে পারে যে কোনো সময়ে। আর ফোনের দাম 23,000 টাকা, মানে এই ফোনটি 25,000-এ পাওয়া যাচ্ছে। অফার টফার লাগিয়ে এখানে 22,999 টাকায় আপনারা পেয়ে যেতে পারেন। দামটা আমার অফার লেগেছে, কিন্তু যখনই আমি আবার এদিকে 8GB 256GB কথা ভাবছি, তখনই দামটা আবার ঠিকঠাক আমার মনে হয়েছে। প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে সব কিছু যদি আমি মিলিয়ে বলি তাহলে ভাই এটা একটা বেস্ট চয়েস হতে পারে। আজ পর্যন্ত আপনি ইনফিনিক্স কোম্পানির সম্বন্ধে জানেন না যে ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন, সে কি ভালো নাকি ভালো না। আপনি যদি জানতে চান অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবেন, ডিসক্রিপশনে থাকবে লিঙ্ক, আমি সব জায়গায় দিয়ে রাখবো। আপনারা দেখবেন ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আপনি কি একজন গেমার, আপনি সবসময় গেম খেলেন, এই ফোনটি কি নেওয়া কি উচিত না, অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আর হ্যাঁ, ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি লিঙ্ক। আর না হলে ডিসপ্লেতে আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন, এই ভিডিওটাই হয় সেই ভিডিওটি, ইনফিনিক্স কোম্পানি আসলে কেমন।